কাজের মহিলা মরিয়ম রান্নাঘরে কাজ করছে। এমন সময় এবাড়ির বউ মাহি এসে কাজের মহিলা মরিয়মকে বলল, আজকে খাবার যেন খেতে অনেক টেস্টি হয়, আজ আমার বন্ধু আসবে। তারপর কাজের মহিলা মরিয়ম বলল, আপনার স্বামী কই থাকে? ওনাকে তো আমি এই বাড়িতে কাজে আসার পর কোনোদিনও দেখতে পাইনি। মাহি বলল, আমার স্বামী এই বাড়িতে কম আসে, আমাদের আরেকটা বাসা আছে, আমার স্বামী ওই বাড়িতে বেশি সময় দেয়। তাহলে কি আপনার স্বামীর আরেকটা বউ আছে? এখনকার ছেলে মানুষগুলো একটা বউ দিয়ে হয় না, 3-4টা করে বউ রাখে। মাহি বলল, আমার স্বামীর আমি ছাড়া আর কোনো বউ নেই, আমি আমার স্বামীর একমাত্র ভালোবাসা। তারপর কাজের মহিলা বলল, আপনার এখানে এত পুরুষ মানুষ আসে, আপনার স্বামী কিছু বলে না? মাহি বলল, আমার স্বামী যেহেতু এখানে আসে না, তাহলে আমার স্বামী জানবে কি করে? মরিয়ম বলল, যদি জেনে যায় তাহলে কি করবেন? মাহি বলল, আমার স্বামী একদম বোকা, আমার স্বামীকে আমি যা বলি আমার স্বামী তাই করে, আমার স্বামীকে একটা কিছু বলে কাটিয়ে যাব। মরিয়ম বলল, আপনার মাথায় অনেক বুদ্ধি আছে, আমিও বয়সকালে একটা প্রেম করেছিলাম, একদিন আমি আমার স্বামীর কাছে ধরা পড়ে গেলাম, তারপর আমি মিথ্যে কথা বলে কাটিয়ে দিয়েছিলাম। এমন সময় দরজার কলিং বেল বেজে উঠল। মাহি বলল, মনে হয় আমার বন্ধু চলে এসেছে, আজকের খাবারটা যেন ভালো হয়। এ কথা বলে মাহি রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। মরিয়ম বলল, যাই একটু পেছন পেছন গিয়ে দেখে আসি ওনার বন্ধু কেমন দেখতে। এই বলে মরিয়ম বেগম সেখান থেকে চলে আসলো। মাহি দরজার সামনে এসে দরজা খুলে দিল। দরজা খুলে দিতেই ঘরের ভেতরে চলে আসলো একটি যুবক। ছেলেটি এসে মাহিকে জড়িয়ে ধরলো। তারপর মাহি ছেলেটিকে বলল, আমি তোমার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছিলাম। ছেলেটির নাম ছিল সাইফুল। ছেলেটি বলল, আমিও অনেক সময় ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম, কখন আমি তোমার কাছে আসবো, কখন আমি তোমাকে একটু জড়িয়ে ধরবো। পর্দার আড়াল থেকে এই সবকিছু দেখছিল মরিয়ম। তারপর দেখা যাচ্ছে মরিয়ম একটা মোবাইল বের করে ভিডিও করছে। মাহি ছেলেটিকে বলল, চলো ঘরের ভেতরে চলো, আমি কিন্তু আজ সহজে তোমাকে ছাড়ছি না, যতক্ষণ পর্যন্ত আমি খুশি না হব তুমি কিন্তু আমাকে না করতে পারবে না। পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা মরিয়ম বলছে, এবার তাহলে আমি বুঝতে পারছি, তাহলে এই বাড়ির বউ এইসব করে বেড়ায়, স্বামী কাছে না থাকায় বউ অবৈধ কাজ করে বেড়ায়। ঠিক আছে, এসে যখন পড়েছি দেখি শেষ পর্যন্ত কি হয়। মাহি বলল, তাহলে আর দেরি করো না, চলো ঘরের ভেতরে চলে যায়। তারপর মাহি আর ছেলেটি ঘরের ভেতরে চলে গেল। মরিয়ম আবারও রান্নাঘরের দিকে চলে গেল। অপরদিকে দেখা যাচ্ছে মোমেন সাহেব সোফার উপরে বসে আছে। তারপর তার বাড়ির কাজের লোক ফাহিমকে ডাক দিল, আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। তারপর মোমেন সাহেবের কাজের লোক ফাহিম এক কাপ চা নিয়ে আসলো। ফাহিম বলল, চাচা যান, আপনার জন্য কি আরো কিছু নিয়ে আসবো? আপনি তো সকাল থেকে না খেয়ে আছেন। মোমেন সাহেব বলল, তোর চাচি কি বাড়িতে আছে? ফাহিম বলল, চাচি নাকি 2 দিন পরেই চলে আসবে। তারপর মোমেন সাহেব বলল, আমার ছেলে কোথায় চলে যায় আমি বুঝতে পারি না, আমার বউ কোথায় যায় আমি সেই খবর জানি না। এমন সময় ড্রয়িং রুমে আসলো নিলয়। নিলয় ছিল মোমেন সাহেবের ছেলে, ভালো বেতনে চাকরি করে। মোমেন সাহেব নিলয়কে বলল বিয়ে করার জন্য, কিন্তু নিলয় বিয়ে করে না। নিলয় বলল, বাবা তুমি কি নিয়ে চিন্তা করছো? তুমি তো সবসময় কিছু না কিছু নিয়ে চিন্তা করো। মোমেন সাহেব বলল, তোর মা কয়েকদিন ধরে বাড়িতে নেই, এই খবর কি তোর আছে? নিলয় বলল, মাকে নিয়ে তুমি চিন্তা করো না, মা যেখানেই থাকুক চলে আসবে। তারপর কাজের ছেলে ফাহিমকে নিলয় বলল, আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। ফাহিম বলল, ঠিক আছে ভাইজান। এই বলে ফাহিম ড্রয়িং রুম থেকে চলে গেল। মোমেন সাহেব বলল, আমি তোকে বিয়ে করাতে চাই, এইভাবে আর পারছি না। নিলয় বলল, আমার সময় হলে বলবো তোমাকে। তারপর বাবা ছেলে কথা বলতে শুরু করলো। ছেলে বিয়ে করবে না আর বাবা বিয়ে করিয়ে ছাড়বে, এই নিয়ে অনেক কথা হচ্ছে। সাইফুল নামের ছেলেটি ঘর থেকে বের হচ্ছে। এমন সময় ঘরের সামনে দাঁড়িয়ে আছে মরিয়ম। সাইফুল মরিয়মকে বলল, কি জন্য এখানে দাঁড়িয়ে আছো? তোমাকেও কি বকশিশ দিতে হবে? বাবা, বকশিস কাকে বলে? সাইফুল বলল, আরে এটা বোঝো না, আমি তোর ম্যাডামকে খুশি করে দিয়েছি, তোর ম্যাডাম আমাকে খুশি করেছে, তাই তাকে আমি টাকা দিয়েছি। এখন তুই তো আমার পাহারা দিয়েছিস, তোকে কিছু টাকা দিতে হবে। মরিয়ম বলল, আমি এমন পথের টাকা খাবো না, কাজ করে যে বেতন দে সেই টাকা দিয়ে হবে। সাইফুল বলল, এখান থেকে ভালো কিছু আশা করা যায় না, তুমিও আজ না হয় কাল তোমার ম্যাডামের পথে নেমে যাবে। বয়স তো তোমার খুব একটা বেশি না, তোমার ম্যাডামের কাছে একটু কম বয়সী আসে আর তোমার কাছে একটু বয়স্ক আসবে, এই আর কি। এমন কথা শুনে মরিয়ম অনেক রেগে গেছে, হাতে থাকা ঝাড়ু দিয়ে বাড়ি দিতে লাগলো। এক সময় সাইফুল পালিয়ে গেল। মরিয়ম মাহির রুমের ভেতর ঢুকে পড়লো। মাহি তখন রুমের ভেতরে বসে টাকা গুনছে। মাহি বলল, কি হয়েছে, রুমের ভেতরে চলে আসলেন কেন? আমি তোমাকে বলেছি তো আমার দরকার হলে আমি তোমাকে ডেকে নেব। মরিয়ম বলল, আমি আসতে চাইনি, কিন্তু কি করব, আপনার বন্ধু খুব বাজে লোক, আমাকে অনেক বাজে কথা বলে গেছে। কেমন লোকের সাথে চলাফেরা করেন বলেন তো? আরো বলে সে নাকি আপনাকে খুশি করে দিয়েছে। মাহি বলল, ঠিকই তো বলেছে, আমার সাথে সময় কাটিয়ে 10,000 টাকা দিয়েছে। মরিয়ম বলল, আপনি তো আপনার স্বামীকে ঠকাচ্ছেন। মাহি বলল, পকেটেই টাকা থাকলে সবকিছু ঠিক মনে হয়, এই দেখ কত সময় আমার কাছে কাটিয়েছে, আমাকে 10,000 টাকা দিয়ে চলে গেল, আর আমার স্বামী আমাকে মাসে 30,000 করে দিয়ে বলে সারা মাস চালিয়ে নিও। মরিয়ম বলল, আপনার স্বামী আপনার এমন কথা যেদিন শুনবে সেদিন বুঝতে পারবেন কেমন হয়। মাহি বলল, সেদিন দেখা যাবে যখন আমার স্বামী জানতে পারবে। তারপর মরিয়ম কোনো কথা বলেনি, আবারও বাহিরে চলে আসলো। মাহি আবারও বসে বসে টাকা গুনতে লাগলো।
পরের দিন নিলয় অফিসে বসে আছে। এমন সময় নিলয়ের কলিগ অন্তর আসলো। নিলয় বলল, কাল কোথায় গিয়েছিলেন? কাল তো আপনাকে অফিসে দেখতে পেলাম না। তারপর অন্তর বলল, কালকে একটু মধু খেতে গিয়েছিলাম। নিলয় বলল, মধু খেতে হলে কি অফিস ছুটি নিতে হবে? অন্তর বলল, আরে ভাই, এই মধু সেই মধু না। আপনি তো কোনোদিনও বিয়ে করলেন না, তাহলে মধুর খবর বুঝবেন কি করে? মধুর কিছু ভিন্নতা আছে। এই হচ্ছে দিল্লি কা লাড্ডু, খেলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন। নিলয় বলল, আপনার মুখে এমন কথা শুনে আমারও মধু খেতে ইচ্ছে করছে, কিন্তু এই মধুটা কোথায় পাবো? অন্তর বলল, আরে ভাই, এই মধু হয়েছে মেয়ে মানুষ। এই জগতে সবচেয়ে বড় নেশা হচ্ছে মেয়ে মানুষ। এই নেশা একবার পড়ে গেলে কখনোই ভুলতে পারবেন না। তারপর নীলা বলল, দেখি তো আপনার মধুর বাগান কেমন। তারপর অন্তর মোবাইল বের করে মাহির ছবি দেখালো। তারপর নীলা বলল, মেয়েটি তো অনেক সুন্দর। এই মেয়েকে পেতে হলে আমাকে কি করতে হবে? অন্তর বলল, আপনি 2-1 ঘন্টা সময় কাটিয়ে 10,000 টাকা দিয়ে চলে আসবেন। নিলয় বলল, তাহলে আমি রাজি। আপনি ওখানে কথা বলে নিন, তাহলে আমি আজকেই যাব। অন্তর বলল, তাহলে ঠিক আছে, অফিস ছুটি হওয়ার পর আমরা একসাথে যাব। তখন অন্তর ওখান থেকে বেরিয়ে এসেছিল। নিলয় বলল, যাক, অবশেষে মধুর খোঁজ পেয়ে গেলাম। তাহলে আর মধু খেতে দেরি কেন? ঘরের ভেতরে ড্রেসিং টেবিলের সামনে বসে হালকা ড্রেস পরে সাজগোজ করছে মাহি। এমন সময় কাজের মহিলা মরিয়ম আসলো। মরিয়ম জিজ্ঞেস করলো, ম্যাডাম, আজকে আবার কোথায় যাবেন? মাহি বলল, আজকে আমি যাব না, আজকে আমার বাড়িতে নতুন একজন কাস্টমার আসবে। অন্তর বলেছে অনেক টাকা দেবে। মরিয়ম বলল, ম্যাডাম, আমি আপনার বাড়িতে কাজ করব না। আপনার বাড়িতে যে পুরুষগুলো আসে সবগুলোর চরিত্র খারাপ, আমাকে পর্যন্ত বাজে অফার দেয়। এরা মা খালা কিছুই বোঝে না। মাহি বলল, যাদের পকেটে টাকা আছে এরা শুধু ফুর্তিটাকে বড় করে দেখে, বয়সকে না। মরিয়ম বলল, আমার এমন ফুর্তির দরকার নেই, আপনি একটা নতুন কাজের লোক দেখেন, আমি চলে যাব। কথা বলে মরিয়ম ঘর থেকে বেরিয়ে আসলো। মাহি ঘরের ভেতরে সাজগোজ করতে লাগলো। আজ একটু বেশি সাজগোজ করেছে, নতুন কাস্টমার আসবে বলে। কিছু সময় পর দেখা যাচ্ছে দরজার কলিং বেল বেজে উঠলো। তারপর বাড়ির কাজের মহিলা মরিয়ম দরজা খুলে দিয়ে সেখান থেকে চলে গেল। তারপর অন্তরা নিলয় ড্রয়িং রুমে গিয়ে বসলো। এদিকে মাহি সাজগোজ শেষ করে আয়নার সামনে থেকে বেরিয়ে আসলো। তারপর ড্রয়িং রুমে আসলো। এসেই সোফার উপরে নিলয়ের পাশে গিয়ে অন্তরকে বলল, কাকে নিয়ে এসেছো? এই দেখি মুখ ঢেকে আছে। অন্তর বলল, আজকে প্রথম এসেছো তো, তাই লজ্জা পাচ্ছে। মাহি বলল, লজ্জা পাওয়ার কি আছে? একবার আমার সাথে ঘরে চলো, তারপরে দেখবে তুমি আমার কাছে বারবার ফিরে আসবে। এমন সময় নিলয় বসা থেকে দাঁড়িয়ে গেল। তারপর মাহি বলল, কি হলো, তোমার বন্ধু দাঁড়িয়ে গেল কেন? তারপর বাড়ির কাজের মহিলা মরিয়ম এসে বলল, নিজের বউ অন্যদের সাথে সময় কাটাবে, এই কথা শুনে স্বামী কি করতে পারে? মাহি বলল, কি বললে? স্বামী মানে? কার স্বামীর কথা বলছেন? তারপর নিলয় মুখের উপর থেকে কাপড় সরিয়ে দিল। তারপর মাহি অবাক হয়ে গেল, স্বামীর কাছে ধরা পড়ে গেল। মাহির কিছুই বলার ছিল না। নিলয় বলল, আমি আগেই বুঝতে পেরেছি তুমি এই ধরনের মেয়ে, আমি এর জন্য তোমার কাছে থাকিনি। মরিয়ম বলল, আমাকে তুমি কি ভেবেছো, আমি কাজের লোক? না, আমি হচ্ছি নিলয়ের মা। তারপর মাহি মাপ চাইতে শুরু করলো, হ্যাঁ, আমাকে মাফ করে দিন, আমি আজকের পর থেকে এমন কোনো কাজ করব না। নিলয় বলল, অনেক কিছু করে ফেলেছো, আমি তোমাকে আর কোনো সুযোগ দিতে পারবো না। মরিয়ম বলল, আমি তোমাকে বলেছিলাম না, যেদিন তুমি ধরা পড়বে সেদিন আর তোমার পালানোর পথ থাকবে না। নিলয় বলল, মা চলো আমরা চলে যাই, এমন মেয়েকে নিয়ে আর যাই হোক সংসার করা যায় না। এ কথা বলে নিলয় আর নিলয়ের মা ঘর থেকে বেরিয়ে গেল। গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।